আসসালামু আলাইকুম। প্রত্যেক ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের একটা শুরু থাকে। আজ আমি আপনাদের নিয়ে যাব বহু বছর আগে সেই দিন, যেদিন আমি জীবনের প্রথম সনি ক্যামেরা কিনতে গিয়েছিলাম। তখন জানতাম না সামনে কি অপেক্ষা করছে, শুধু একটা স্বপ্ন ছিল। একদিন এই ক্যামেরা দিয়ে আমি অসাধারণ গল্প তুলে ধরবো। চলুন ফিরে যাই সেই দিনটিতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সময়টা ছিল 2022 সাল। এটা শুধু একটা ক্যামেরা কেনার ভিডিও নয়, এটা আমার স্বপ্নের শুরুর গল্প। আজ যখন পুরোনো ফুটেজগুলো দেখি তখন মনে হয় ছোট ছোট সেই মুহূর্তগুলো আজকের এই পথ চলার ভিত্তি তৈরি করেছিল। হয়তো ভিডিওর কোয়ালিটি আজকের মতো ছিল না, ক্যামেরা মুভমেন্ট নিখুঁত ছিল না, কিন্তু সেই ভিডিওর প্রতিটা ফ্রেম ছিল একটা স্বপ্ন। সেদিন সকাল থেকেই একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল। মনে হচ্ছিল আজ একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ব্যাগ গুছিয়ে বের হলাম ক্যামেরার দোকানের উদ্দেশ্যে। যেতে যেতে শুধু একটাই চিন্তা, অবশেষে নিজের ক্যামেরাটা হাতে পাবো। যত দোকানের কাছে যাচ্ছিলাম উত্তেজনা তত বাড়ছিল। অনেক দিনের ইচ্ছা, অনেক হিসাব, অনেক অপেক্ষার পর অবশেষে সেই মুহূর্তটা চলে এলো। তো আমরা বসুন্ধরা থেকে ক্যামেরাটা নেওয়ার জন্য চলে আসলাম সকাল সকাল বসুন্ধরা। আর আমার সাথে আছেন রাসেল ভাই। তো ভিডিওতে আগেই দেখছেন রাসেল ভাইকে, তো পরিচয় করতে ভুলে গেছিলাম। তো রাসেল ভাইয়ের আমি সকাল সকাল চলে আসলাম বসুন্ধরা। আর এইখানে আমরা ক্যামেরাটা নেবো ক্যামেরা জোন থেকে। আর বসুন্ধরা ওপেন হয় 11টায়, আমরা 11টার আগে চলে আসছিলাম। তো আশপাশে কাউকে দেখতে পারছে না, বাট আমরা বসুন্ধরা ওপেন হলে বসুন্ধরার ভিতরে যেয়ে ক্যামেরাটা নেব। তো বসুন্ধরা ওপেন হওয়ার পরে আমি আর রাসেল ভাই চলে আসি ক্যামেরা জোনে। আর ক্যামেরা জোনের সাব্বির ভাইয়ের সাথে কথা বলার পরে কোন ক্যামেরাটা নিলে ভালো হবে বা আমার কাজের জন্য কোন ক্যামেরাটা প্রয়োজন সেইগুলো কথা বলে তাকে আমি এই ক্যামেরাটা বের করতে বলি। আর ফাইনালি আমাদের ড্রিম ক্যামেরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। মনে হচ্ছিল এটাই আমার সঙ্গী। বক্সটা হাতে নেওয়ার অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। ধীরে ধীরে খুললাম, প্রথমবার ক্যামেরাটা হাতে নিলাম আর মনে হচ্ছিল স্বপ্ন সত্যি হতে শুরু করেছে। নতুন ক্যামেরা, সেই গন্ধ, শাটারের প্রথম ক্লিক আজও ভুলতে পারিনি। তো ক্যামেরাটা নিয়ে আমরা দোকান থেকে বের হয়ে টেস্ট করছিলাম, সামনে যা পাচ্ছিলাম সবকিছুর ভিডিও করছিলাম। হয়তো অনেক ভুল ছিল, কিন্তু শেখার আগ্রহ ছিল অনেক বেশি। আজ এত বছর পর যখন ভিডিওটা দেখি তখন বুঝতে পারি শুরুটা নিখুঁত হওয়া জরুরি নয়, জরুরি হলো শুরু করা। সেদিন যদি ভয় পেতাম, অপেক্ষা করতাম, তাহলে হয়তো আমি আজ ফটোগ্রাফার হতাম। তো আমি কোনো বড় ফটোগ্রাফার না, বাট আমি চেষ্টা করি আরো কিছু করার জন্য। যদি আপনি এখনো নিজের স্বপ্নের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে একটা কথাই বলবো, পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, যা আছে তাই দিয়ে শুরু করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।